এবং এই কেসের সঙ্গে যারা যারা জড়িত প্রত্যেক লোক অ্যারেস্ট হবে, প্রত্যেক লোকের উপযুক্ত সাজা হবে, আমরা ফাঁসির সাজা দেব। একটু আগে আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, কথা বলেছেন ডাইরেক্টলি। উনি কথা দিয়েছেন এই কেসের সঙ্গে যারা যারা জড়িত কাউকে ছাড়া হবে না। এবং আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা গ্রহণ করব। পরের মঙ্গলবার আমার অফিসে ওদেরকে যেতে বলেছি, ভবানী ভবনে। ওনাদের যা যা দাবি আছে সবগুলো আমরা গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে ওনার যা যা দরকার আমরা সমস্ত রকমের সহযোগিতা করব। যে কোনো সাহায্য, যে কোনো ধরনের সাহায্য দরকার আমরা ওনাকে করতে বদ্ধপরিকর এবং আমরা সবাই একমত। ওনাকে সব রকম সহযোগিতা করা হবে। ওনাদেরকে আমি মঙ্গলবার ভবানী ভবনে আমার অফিসে যেতে বলেছি। আমি আর আপনাদের অনুরোধ করব যে আপনারা একটু সহযোগিতা করুন। যে বাচ্চা মেয়েটা মারা গেছে, আমার বোন, আমার মেয়ে, সে মেয়েটাকে একটু ছেড়ে দিন। আমরা চাইছি আজকের মধ্যে ওর পোস্টমর্টেমটা যাতে হয়ে যায়। উনি বলেছেন আজকের মধ্যে যাতে পোস্টমর্টেম হয়ে যায়, সেটা আমি করিয়ে দেব। দরকার হলে আমি নিজে হসপিটালে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি করে পোস্টমর্টেমটা আমরা করে নেব। আপনারা সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করুন, সরকারের সঙ্গে সহযোগিতা করুন। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। নাবালিকার দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বারুইপুরে। নিখোঁজ থাকার পর নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার, যেখানে স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখান। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, আগুন জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। পরে পুলিশ সেখানে পৌঁছয়। পুলিশের তরফে মাইকের মাধ্যমে আবেদন করা হয় যাতে বিক্ষোভ তুলে নেওয়া হয়, প্রত্যেকেই যাতে শান্ত থাকেন। এবং তারপরে পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়েছিল এবং পরবর্তীতে পুলিশ যখন সেই এলাকায় পৌঁছন, অর্থাৎ ওই উত্তপ্ত পরিস্থিতির পর পুলিশের অনুরোধ করার পর পুলিশের তরফে যখন বলা হয় যে যাতে সবাই শান্ত থাকেন, অবরোধ তুলে নেওয়া হয়, তারপরেই বিক্ষোভকারীরা তারা অবরোধ তুলে নেন। একেবারে এলাকায় যে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়, একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ আশ্বস্ত করেন এবং পুলিশের আশ্বাসের পরেই বিক্ষোভকারীরা তারা অবরোধ তুলে নেন। এই মুহূর্তের পরিস্থিতি জানবো, আমাদের অপর প্রতিনিধি রঞ্জিত হালদার রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, বারুইপুর কুলটি রোড একেবারে অবরুদ্ধ ছিল, সেই অবরোধ কিন্তু কিছুক্ষণ আগেই তুলে নেওয়া হয়। সকাল থেকেই একাধিক বারুইপুর থানার এসপি সহ পার্শ্ববর্তী একাধিক থানার পুলিশ ঘটনাস্থলে আসে এই অবরোধ তোলার জন্য চেষ্টা করে, কিন্তু কোনো রকম ভাবে এই অবরোধ তোলা যাচ্ছিল না। তারা বিচারের দাবি চাইছিল এবং এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তারা তুলছিল। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে পুলিশ আটক করেছে, আরেকজন সন্দেহভাজনকে এলাকায় গণপিটুনি দেওয়া হয়। সেই ঘটনায় হাসপাতাল, বারুইপুর হাসপাতাল তাকে মৃত বলে ঘোষণা করেছে। ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দফায় দফায় এই ঘটনার জেরে বেশ কয়েকজন পুলিশকেও মারধর করা হয়েছে। একজন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং একাধিক জায়গায় রাস্তার উপরে গুঁড়ি ফেলে দিয়ে কিন্তু অবরোধ চলছিল। কোনো রকম ভাবে কিন্তু পুলিশের চেষ্টায় অবরোধ উঠছিল না। কিছুক্ষণ আগেই শঙ্কর প্রসাদ বারুই ডিআইজি রেঞ্জ তিনি ঘটনাস্থলে আসেন এবং মাইকে যে সমস্ত যারা অবরোধ করেছিল তাদের সামনেই কিন্তু প্রতিশ্রুতি দেন
যে এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছে তাদের যথাযথ শাস্তি দেওয়া হবে এবং পুরো ঘটনাটা মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী স্থানীয় যে সমস্ত লোকজন অবরোধ করেছিল তাদেরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছে এমনটাই জানা যাচ্ছে। সেই আশ্বাস এবং পরে শঙ্কর প্রসাদ বাড়ি মাইকের মাধ্যমে অ্যানাউন্স করে কিন্তু এই অবরোধ তুলেছেন। কিছুক্ষণ আগেই ঘটনাস্থল থেকে মৃত নাবালিকার দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার পর পরিস্থিতি এখন মোটের উপর নিয়ন্ত্রণে রয়েছে। যে সমস্ত জায়গায় রাস্তার উপরে গুলি ফেলে দিয়ে অবরোধ কাঠের গুলি ফেলে দিয়ে অবরোধ করা হয়েছে সেই সমস্ত গুলি পুলিশ কর্মীরা সরিয়ে দিয়েছে। একটি পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, সেই গাড়িটাও কিছুক্ষণ আগে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে। তবে পুলিশ এখনো পর্যন্ত মোতায়েন করা রয়েছে। ঘটনা ঘিরে কিন্তু উত্তেজনা যেমনটা চলেছিল এখন ঘটনাস্থল থেকে পরিস্থিতি মোটের ওপর নিয়ন্ত্রণে রয়েছে এমনটাই ছবি কিন্তু এই ঘটনাস্থল থেকে উঠে আসছে। বেশ রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। যে পরিস্থিতি তৈরি হয় এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তায় এভাবেই আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। নাবালিকা নিখোঁজ থাকার পর তার বস্তাবন্দি দেহ উদ্ধার হয় এবং তারপরেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বারুইপুরে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।